হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি চমৎকার একটি গল্প। বন্ধুরা, প্রত্যেকটি যে বাক্য রয়েছে সে বাক্যের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো। সে সঙ্গে সঙ্গে কিভাবে ঝরঝর করে রিডিং পড়তে হয় তা শিখবো। স্পোকেন ইংলিশে আমরা দক্ষ হয়ে উঠবো। বন্ধুরা, শিখবো গ্রামার আর নতুন নতুন বাক্যের স্ট্রাকচার। তো চলুন বন্ধুরা শুরু করি। তারপর ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। ওয়ান্স এই শব্দের অর্থ একদা। এটা অতীতকালের কোনো ঘটনা হলে আমরা তখন বলি ওয়ান্স। আ লায়ন মানে একটা সিংহ, আ মানে একটা, লায়ন মানে সিংহ। ওয়াজ স্লিপিং মানে ঘুমাচ্ছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, মানে অতীতকালে। ওয়ান্স দিয়ে মানে একদা, কোনো এক সময় ঘটনা। তাহলে ওয়াজ স্লিপিং মানে ঘুমাচ্ছিল। তাহলে ওয়াজ গোয়িং মানে যাচ্ছিল, ওয়াজ ইটিং মানে খাচ্ছিল। অতীতকালে কোনো কাজ চলমান থাকলে ওয়াজ ওয়ার এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। যেমন ওয়াজ রিডিং, ওয়াজ স্লিপিং, ওয়াজ গোয়িং, যাচ্ছিল, খাচ্ছিল, পড়ছিল, ওয়াজ রিডিং, এভাবে আমরা বাক্য তৈরি করব। ওয়াজ স্লিপিং ঘুমাচ্ছিল, কোথায় ঘুমাচ্ছিল? ইন আ খেপ, একটা গর্তের মধ্যে। আমরা জানি ইন মানে মধ্যে। বন্ধুরা, ইন মানে কি? মধ্যে। আ মানে একটা, খেপ মানে গর্ত বা গুহা, একটা গর্তের মধ্যে সে ঘুমাচ্ছিল। তাহলে আমরা বুঝলাম ওয়ান্স আ লায়ন, একদা একটা সিংহ, ওয়াজ স্লিপিং ঘুমাচ্ছিল, ইন আ খেপ একটা গর্তের মধ্যে। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? এরপরে আমরা দেখব পরের অংশটা। অ্যাট দ্য টাইম, ওই সময়ে কি ঘটলো দেখুন। অ্যাট দ্য টাইম মানে কি? ঠিক ওই সময়, মানে যে সময় ঘুমাচ্ছিল। আ মাউস একটা ইঁদুর, আ মানে একটা, মাউস মানে ইঁদুর। কি হলো? ফল থেকে ফেল, এফ এ এল এল, এটা ফল। পাস্ট ফর্ম কি? ফল মানে পড়ে যাওয়া, আপন মানে কারো উপরে। তাহলে ফল আপন মানে কারো উপরে পড়ে যাওয়া, কিন্তু পড়ে গিয়েছিল পাস্ট টেন্স, তাহলে লিখব ফেল আপন, উচ্চারণ ফেল আপন। তাহলে অ্যাট দ্যাট টাইম ওই সময়, যে সময় সে ঘুমাচ্ছিল। আর মাউস একটা ইঁদুর, ফেল আপন পড়লো, কোথায় পড়লো? ফল পড়লো আপন উপর, দ্য বডি শৈলীর উপরে, অফ দ্য লায়ন সিংহের শৈলীর উপরে। এখানে দ্য বডি অফ দ্য লায়ন মানে কি? সিংহটির শৈলীর উপরে। আমরা যখন র ব্যবহার করে থাকি ষষ্ঠী বিভক্তি, তখন অফ ব্যবহার করে থাকি। তাহলে আমরা বুঝলাম এটা একটা। অ্যাট দ্য টাইম ওই সময়, আ মাউস একটি ইঁদুর, ফেল পড়লো আপন উপর, দ্য বডি শরীরের উপরে, অফ দ্য লায়ন ওই সিংহের শরীরের উপর পড়লো। এরপর কি দেখুন, দ্য লায়ন সিংহটি কি হলো? ক্যাচের পাস্ট ফর্ম কট। ক্যাচ মানে ধরলো, আর কট, ক্যাচ মানে ধরা, আর কট মানে ধরলো। দ্য লায়ন কট ধরে ফেললো দ্য মাউস ইঁদুরটিকে, তাই না? তাহলে আমরা এটুকু বললাম, কি বললাম? যে দ্য লায়ন এই সিংহটি কট ধরলো দ্য মাউস ইঁদুরটিকে, অ্যান্ড এবং ইট এইটা বিগিন থেকে বিগান, বিই জিআইএন, বিগিন মানে শুরু করা, আর বিগান মানে শুরু করলো, পাস্ট টেন্স যেহেতু, তাহলে শুরু করলো। কি শুরু করলো? ট্র্যাম্বলিং মানে কাঁপতে। বন্ধুরা, খেয়াল করবেন যে বিগিন মানে শুরু করা, স্টার্ট মানে শুরু করা। এই বিগিন এবং স্টার্টের পরে পরের যে ভাব থাকে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়, অথবা টু দিয়ে V1 বা ভার্বের বেস ফর্ম বসাতে হয়। এখানে হতে পারতো বিগান টু ট্র্যাম্বল, এটাও হবে। আবার বিগান ট্র্যাম্বলিং, আইন যোগ করতে হবে। তাহলে ইট বিগান মানে এই ইট বলতে এখানে মাউসটিকে বোঝানো হয়েছে। বিগান ট্র্যাম্বলিং কাঁপতে শুরু করলো, কিভাবে? ইন ফিয়ার, ভয়ে। ইন ফিয়ার এটা ফ্রেজ, ইন ফিয়ার মানে ভয়। তাহলে আমরা কি দেখলাম এখানে? দ্য লায়ন খড দ্য মাউস, এই যে লায়নটা খড ধরে ফেললো দ্য মাউস ইঁদুরটিকে, অ্যান্ড ইট বিগান ট্র্যাম্বলিং, আর এটা কাঁপতে শুরু করলো, ইন ফিয়ার ভয়। এইভাবে আমরা কাটা কাটা করে লেখার প্র্যাকটিস করবো, বলার প্র্যাকটিস করবো। উইল ট্রাই টু রাইট or speak in segments. সেগমেন্টস মানে কাটা কাটা অংশে। দ্য লায়ন, এই যে লায়নটা সিংহটা, থ্রেটনড হুমকি দিল। বন্ধুরা খেয়াল করুন, থ্রেটন 8 পর্যন্ত হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আর যেহেতু গল্পটা পাস্ট টেন্সে, আমরা আগেই বলেছি ওয়ান্স দিয়ে গল্পটা শুরু করেছি, তাহলে গল্পটা পাস্ট টেন্সে আছে, এটা পাস্ট সিম্পল পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট সিম্পল পাস্ট টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে V2 বসবে। এই যে থ্রেটনড হয়ে গেল, ইডি। থ্রেটন মানে ভয় দেখানো, আর থ্রেটনড মানে ভয় দেখালো বা হুমকি দিল। কি করতে? টু কিল, হত্যা করতে। বন্ধুরা, এখানে মেরে ফেলতে। কিল মানে মেরে ফেলা বা হত্যা করা, আর টু কিল মানে মেরে ফেলতে। কাকে? দ্য মাউস ইঁদুরটিকে। তাহলে কি হলো? দ্য লায়ন থ্রেটন টু কিল দ্য মাউস। এই লায়নটা এই যে মাউস বা ইঁদুরটিকে
হত্যা করার হুমকি দিল। এবার দেখুন কি বলছে, দ্য মাউস ইঁদুরটি এই বেগ, এটা প্রেজেন্ট ফর্ম ছিল তাই না, যখন আমরা পাস্ট ফর্ম করব বেগড উচ্চারণ হবে কিন্তু। দ্য মাউস বেগড পার্ডন, বন্ধুরা বেগ পার্ডন মানে ক্ষমা চাওয়া, বেগড পার্ডন মানে ক্ষমা চাইলো পাস্ট টেন্স। দ্য মাউস বেগড পার্ডন, সে ক্ষমা চাইলো কার কাছে, টু মানে কাছে, কার কাছে, দ্য লায়ন সিংহের কাছে। The mouse begged pardon to the lion, বলছে এই মাউসটি বা ইঁদুরটি কি করলো, সে সিংহের কাছে ক্ষমা চাইলো। It said, এটা বললো, that যে it would help, এটা সাহায্য করবে কাকে, the lion সিংহটিকে, in future ভবিষ্যতে, যদি if মানে যদি, the lion let it go, যদি সিংহটা এটাকে যেতে দেয়। এরপর আমরা কারাগারে বলবো, দেখো it said, এটা বললো, that মানে যে, it মানে এই যে মাউসটা, would হেল্প তাকে সাহায্য করবে। উইল, দেখুন কোনো কাজ ব থাকলে আমরা ব্যবহার করি উইল হেল্প, উইল গো মানে ফিউচার টেন্স, কিন্তু যেহেতু এটা পাস্ট টেন্সে দেওয়া আছে তাহলে উইলের পাস্ট কি হবে, উইলের পাস্ট কিন্তু উড, তাহলে ইট উড হেল্প, এটা সাহায্য করবে কাকে, দ্য লায়ন সিংহটিকে, ইন ফিউচার ভবিষ্যতে, কখন, ইফ যদি, দ্য লায়ন এই সিংহটি, লেট মানে কাকে অনুমতি দেওয়া আর কি, ইট এটাকে গো, যদি এটাকে যেতে দেয়, এতে কি হলো, অ্যাট দিস মানে এতে করে কি হলো, দ্য লায়ন সিংহটি, আমরা জানি যে লাফ মানে হাসা তাই না বন্ধুরা, লাফ মানে কি হাসা, কিন্তু আমরা জানি ঘটনা পাস্ট টেন্সে, তাহলে আমরা লাফট, এটা হচ্ছে যে পাস্ট সিম্পল টেন্সে আছে বা সিম্পল পাস্ট টেন্সে আছে। অ্যাট দিস এতে করে, দ্য লায়ন লাফট, এই কি বলে এটা, সিংহটা হেসে ফেললো, কারণটা কি, সিংহ তো অনেক বড় আর ইঁদুর তো ছোট তাই না, বলছে দ্য লায়ন টোল্ড, এই যে লায়ন, টেলের পাস্ট কি, টেলের পাস্ট টোল্ড, এই লায়নটি বলল, দ্য মাউস এই ইঁদুরটিকে দ্যাট যে, ইট ওয়াজ সো টাইনি, এটা তো খুব ছোট, ইজ মানে হয়, এই যে পাস্ট টেন্স আমরা ইজের পাস্ট ওয়াজ করলাম, সো মানে খুবই, টাইনি মানে ছোট, তাহলে উপহাস করে বলছে, দ্য লায়ন টোল্ড দ্য মাউস, তাকে বললো দ্যাট ইট ওয়াজ সো টাইনি, এটা তো খুব ছোট। এবার দেখুন, সো তাই, হাউ ইট ওয়াজ পসিবল, কিভাবে এটা সম্ভব, হাউ মানে কিভাবে, ইট ওয়াজ পসিবল সম্ভব এটা, টু হেল্প সাহায্য করা, আ বিগ ক্রিচার উচ্চারণ ক্রিচার একটা বিশাল জীবকে, প্রাণীকে, লাইক হিম তার মতো, লাইক মানে মতো, হিম মানে তার, তাহলে তার মতো এত বড় একটা প্রাণীকে সাহায্য করা কিভাবে সম্ভব, সো তাই, হাউ ইট ওয়াজ পসিবল কিভাবেই বা সম্ভব, টু হেল্প সাহায্য করা, আ বিগ ক্রিচার একটা বিশাল প্রাণীকে, লাইক হিম তার মতো, তাই না বন্ধুরা। এরপরে দেখুন কি লিখছে, হাউ এভার যাই হোক না কেন, দ্য লায়ন সিংহটি, লেট ইট গো এটাকে যেতে দিল, আউট অফ ফেরি মানে দয়াবশত বা দয়া করে, আমরা মনে রাখবো ফ্রেজটা, হাউ এভার যাই হোক না কেন, হাউ এভার দ্য লায়ন সিংহটি, লেট ইট গো এটাকে যেতে দিল, লেট এর পাস্ট ফর্ম কিন্তু লেট, আমরা জানি লেটই হয়, ইট মানে এটাকে, গো মানে যেতে দেওয়া, তাহলে লেট ইট গো এটাকে যেতে দিল, লেট মানে কে দেওয়া, আউট অফ ফেরি দয়াবশত, আফটার সাম ডেজ কিছুদিন পর বা কয়েকদিন পর, দ্য লায়ন সিংহটি, ফল থেকে কি হয়, ফেল পাস্ট ফর্ম, বন্ধুরা গল্পটা পাস্ট টেন্সে আছে, তাহলে ফেল ইন্টু মানে কারো মধ্যে পড়ে যাওয়া, পতিত হওয়া, ট্র্যাপ মানে ফাঁদ, একটা ফাঁদে সে পড়ে গেল, তাহলে কি, আফটার সাম ডেজ দ্য লায়ন ফেল, সে ইনটু আ ট্র্যাপ, সেটা ফাঁদে পড়লো, হি ট্রাইড ট্রাই মানে চেষ্টা করা, তার পাস্ট ফর্ম ট্রাইড, ওয়াই উঠে গিয়ে আইডি হবে, পাস্ট ফর্ম ট্রাইড, সে চেষ্টা করলো, হার্ড কঠোর চেষ্টা করলো কি করতে, টু গেট আউট, বন্ধুরা গেট আউট মানে বাইরে যাওয়া, অফ থেকে, আমরা অফের মানে শুধু মানে অফের বেশ কয়েকটা অর্থ আছে, অফ মানে থেকে, অফ মানে সম্বন্ধে বা সম্পর্কে, অফ মানে এর, তাহলে এখানে থেকে হবে, গেট আউট সে বের হওয়ার চেষ্টা করলো, অফ দ্য ট্র্যাপ ফাঁদ থেকে, বাট কিন্তু, ফেইল্ড সে ব্যর্থ হলো, ফেইল থেকে ফেইল্ড পাস্ট টেন্স, এখানে ফেইল্ড হয়ে গেল, তাহলে আমরা কি বললাম, এখানে দেখুন হি ট্রাইড হার্ড সে চেষ্টা করলো, টু গেট আউট বের হতে, অফ দ্য ট্র্যাপ ফাঁদ থেকে, বাট ফেইল্ড কিন্তু সে ব্যর্থ হলো। এরপরে কি আছে, ওই যে হি বিগিন, BEGIN তাই না, বিগিন থেকে বিজ্ঞান এসে পাস্ট টেন্স, তাহলে হি বিজ্ঞান টু শাউট, বন্ধুরা এর আগে বলেছিলাম বিগিন এবং স্টার্টের পরে ভার্ব থাকলে আই যোগ করতে হয়, অথবা 2+V1 দিতে হয়, এখানে দেখতে পাচ্ছি এখানে বিজ্ঞান শাউটিং হতে পারতো, অথবা বিজ্ঞান টু শাউট এইভাবে হবে,
তাহলে হি বিগান টু শাউট, সে চিৎকার করতে শুরু করলো। শাউট মানে কি? চিৎকার করা। ইন ফিয়ার, ভয়ে, ভয়ে সে কি করতে শুরু করলো? চিৎকার করতে শুরু করলো। এরপর আমরা দেখবো লিসনিং টু মানে শুনে, কি শুনে? দ্য শাউট, চিৎকার শুনে। এই যে সে চিৎকার দিচ্ছে, সেই চিৎকার শুনে দ্য মাউস, ওই দুটি স্টার্টেড রানিং, দৌড়াতে শুরু করলো। ওই যে বললাম স্টার্ট বা বিগিনের পরে ভাবতে আইন যুক্ত হয়, তারপর 2+V1 স্টার্ট টু রান হবে কিন্তু। স্টার্টেড রানিং, সে দৌড়াতে শুরু করলো। কি করতে? টু হেল্প হিম, তাকে সাহায্য করতে। হেল্প মানে কিন্তু সাহায্য করা, কিন্তু আমরা যখন টু নিব তো টু হেল্প মানে সাহায্য করতে। আবার দেখি লিসনিং টু দ্য শাউট, চিৎকার শুনে দ্য মাউস স্টার্ট রানিং, সে দৌড়াতে শুরু করলো এই দুটা টু হেল্প হিম, তাকে সাহায্য করতে। ইটস সো, ইট মানে এটা, মানে এই দুটা সি থেকে সো আসলো। and we know the past form of see is so, see এর past form কি? so the lion get entangled, বন্ধুরা খেয়াল করুন, get entangled মানে কাউকে জড়িয়ে ফেলা, আর get entangled মানে জড়িয়ে পড়া। তাহলে সে দেখলো সে জড়িয়ে পড়েছে কার কোথায়? in the ropes, দড়ির মধ্যে, of a hunter, একটা শিকারী। হান্টার মানে শিকারী। তাহলে আমরা দেখলাম কি যে সে দেখলো যে এ জড়িয়ে পড়েছে শিকারীর দড়ির মধ্যে, তাই না? তাহলে অথবা নেটের মধ্যে বলবো ইটস সো দ্য লায়ন গেট entangled, এটা জড়িয়ে পড়েছে ইন দ্য রোপস অফ আ হান্টার, একটা শিকারীর দড়ির মধ্যে সে জড়িয়ে পড়েছে, তাই না? এরপর কি হলো? দ্য মাউস, এই ইঁদুরটি কাট, কেটে ফেললো। কাট কাট কাট, পাস্ট টেন্সও কাট হয়। দ্য রোপস, দড়িগুলো, অফ দ্য নেট, এই যে নেটের বা জালের, এন্ড এবং দ্য লাইন ওয়াজ সেভড মানে বেঁচে গেল, এই সঙ্গীটি বেঁচে গেল। দ্য মাউস কাট দ্য রোপস অফ দ্য নেট, এই নেটের সে এগুলো কেটে ফেললো, এন্ড দ্য লাইন ওয়াজ সেভড, এবং সে বেঁচে গেল। এরপর দেখুন কি বলছে, হি গট আউট অফ দ্য ট্র্যাপ, সে এই ট্র্যাপ থেকে সে বের হয়ে আসলো। আমরা জানি গেট আউট মানে বের হয়ে আসা, পাস্ট টেন্স হবে কি? গট আউট অফ দ্য ট্র্যাপ, সেখান থেকে বের হয়ে আসলো। বিকাম থেকে বিকেম হলো পাস্ট টেন্স, এটা হি সে মানে এই লাইনটা সিংহটা, বিকেম হলো গ্রেটফুল, কৃতজ্ঞ হলো। কার কাছে? টু, কাছে, দ্য মাউস, ইঁদুরের কাছে। দ্য হি বিকেম গ্রেটফুল, সে গ্রেটফুল মানে কৃতজ্ঞ, গ্রেটফুল টু দ্য মাউস, ইঁদুরের কাছে। দ্য লায়ন রিয়ালাইজড, এই যে সিংহটি রিয়ালাইজ, অনুধাবন করলো, বুঝতে পারলো। রিয়ালাইজ মানে বুঝতে পারা, কি বুঝতে পারলো? পাস্ট টেন্স যেহেতু, রিয়ালাইজ দ্যাট, যে এভরি, প্রত্যেকটি টাইনি ক্রিচার, ছোট ছোট জীবগুলো, মাইট মানে মেয়ের পাস্ট মাইট, কাম, মে কাম মানে আসতে পারা, মাইট কাম মানে আসতে পারে, আসতে পারে টু আওয়ার অ্যাসিস্ট্যান্স, আমাদের সহযোগিতায় আসতে পারে। তাহলে আমরা কি বলছি? দ্য লায়ন রিয়ালাইজড, সে অনুধাবন করলো, দ্যাট যে এভরি টাইনি ক্রিচার, প্রত্যেকটি যে ছোট ছোট জীবগুলো, জীব, মাইট কাম আসতে পারে, টু আওয়ার অ্যাসিস্ট্যান্স, আমাদের সহযোগিতায়। ফ্রম দেন মানে এটা মানে তখন থেকে, দ্য লায়ন সিংহটি, অ্যান্ড দ্য মাউস ইঁদুরটি, বিকাম থেকে বিকাম মানে হওয়া, বিকেম মানে হলো গুড ফ্রেন্ডস, ভালো বন্ধু হয়ে গেল এরা। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।